শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। এই যে দেখেন গাছটা কেটে ফেলে দিলাম, এদিকেও নিচে হয়েছিল, এটাও উঠাইছি। এই যে শোভন ভাই দেখতেছেন এখানে ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতেছে। আজকে সকালটা ঝলমলে দেখা যাচ্ছে, আল্লাহ জানে পুরো দিনের কী অবস্থা যায়। গত রাত্রে বৃষ্টি হয় নাই, তো এই অবস্থা। আর এদিকে মুরগির খাবার এখন দেওয়া হবে। সকালে মুরগির খাবার যাত্রা শুরু হবে, দুপুর একবার, দুইবার, সকাল দুপুর বিকেল 3 বেলা খাওয়া চলবে। চলেন আসুন আজকে আপনাদেরকে 42 দিনের বাচ্চা দেখাবো। আর এই যে দেখেন এখানে চা পাতি আছে, পেঁয়াজের কোষা আছে, আর মালঞ্চি শাক আর কলমি শাকের কাটা সিদ্ধ আছে। এই দেখেন স্বপন ভাই এই পানিগুলো পরিষ্কার করে পানির পাত্রগুলো ভিতরে দিবে, সাথে থাকুন দেখাচ্ছি। এখানে স্বপন ভাই এখন এই দেখেন দানাদার খাবারের সাথে সিদ্ধ পাতাগুলা ভালো করে মাখিয়ে নিছে, এবং এখানে এখন দেওয়া হবে 42 দিনের বাচ্চাকে এই গ্রোয়ার ফিড দিচ্ছে। দেখেন, রাখো রাখো রাখো, আরও কমাই ফেলো এখান থেকে। এই যে দেখছেন গ্রোয়ার ফিড দেওয়া হয়েছে, এগুলো বড় মুরগির খাবারের সাথে এই গ্রোয়ার ফিড 1 নাম্বার এটা দেওয়া হয়েছে, যাতে করে সহজে একটু তাড়াতাড়ি বড় হয়। আর আপনারা যারা মাংসের মুরগি পালন করবেন শুধু গ্রোয়ার ফিড দিবেন, 30 দিন পর থেকে শুধু গোয়ার দিয়ে 3 মাস 3.5 মাস পর্যন্ত পালন করবেন, দেখবেন অনায়াসে বড় হয়ে গেছে। আমি যেহেতু এগুলো ডিম পাড়া মুরগির জন্য প্রস্তুত করতেছি, সেই জন্য বড় ডিম পাড়া মুরগিকে যে খাবার দিচ্ছি এগুলোর সাথে মিক্সার দিচ্ছি গ্রোয়ারের সাথে। তো ঠিক আছে, বাচ্চাগুলো 42 দিন, ছানাগুলো 42 দিন হয়ে গেছে। এই ছানা 42 দিনে সুস্থ আছে না অসুস্থ আছে, কত বড় হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন গতকালকেও এটা ঝড়ে বৃষ্টি বাদলে এই ঝুলে পড়ছিল, এই একটু আগে উঠাইছি। এই শোভন ভাই খাবার দিচ্ছে দেখেন, উপরে এখন মোটামুটি হাঁটা যাচ্ছে। আগে তো একদম বসে বসে হাঁটতে হইতো, মুরগি খাবার দিতে হয়েছে 4-5 দিন 6 দিন এই অবস্থায় গেছে। এই একটু পরে মুরগিগুলো ছাড়বে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে শোভন ভাই দেখেন মুরগির বড় খাবার দিয়ে দিচ্ছে, বড় মুরগির খাবার। আর যেগুলো বাচ্চা মুরগিগুলো তো খাঁচায়, এগুলা এখানে বের করব, এখানে বের করে খাবার দিব, দেখাবো আপনাদেরকে। শোভন ভাইয়ের খাবার দেওয়ার শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখেন ওরা তো আজকে সকালে তো ঝলমলে রোদ উঠছে ইনশাল্লাহ। এতদিন তো ওরা ছায়ার মধ্যে এবং বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে ছিল, এখন ওদেরকে ভিতর থেকে বের করে এই ঠিক এই যে দেখতেছেন এই যতটুকু জায়গা রৌদ্র আছে, এই রৌদ্রের মধ্যে 3টা খাঁচা বসাই দিব, যাতে করে ওদের পুরা দিন রৌদ্রে থাকতে পারে। এবং খেয়াল রাখতে হবে, আবার বেশি রৌদ্র হলে কিন্তু সমস্যা আছে। এই আলো ছায়া রৌদ্র এগুলার ঠিক মাঝামাঝি ওদেরকে রাখতে হবে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। এভাবে বেশি গরম পড়লেও সমস্যা ওদের জন্য, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগলেও সমস্যা। তখন ভাই বাচ্চাদের খাবারগুলো একটু হাতে মাখাই নিচ্ছে, নরম হয়ে গেলে ওগুলোর সাথে মিশে যাবে, নাহলে আস্ত থাকলে তারা খাওয়ার সময় এগুলো পাত্র থেকে ফেলে দেয়। যার জন্য এরকম করে মাখা মাখা করে দিতে হয়, যাতে ওরা খাইতে সুবিধা হয়, খাইতে পারে মতো। গাছ ইয়েন দিত মানে বড় হাঁস আইবে আনি ইন্দির বন পড়ি বুঝছো না, ইয়েন দিত ওই আর কান ইয়েন দিত। হ্যাঁ টক দূর টক। এই যে দেখেন বড় বাচ্চাগুলা, এই যে দেখেন বাচ্চা এগুলো সুস্থ আছে, আরেক কাছে বের করতেছে, দেখি এগুলোর অবস্থা। এই যে দেখেন এগুলো সুস্থ আছে মাশাল্লাহ। এখন এই যে বাটিগুলো পরিষ্কার করে ইন্দি
এই যে দেখেন শোভন ভাই বাড়িগুলো পরিষ্কার করতে নিয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার করে আনা মাত্র ওই যে খাবার মাখা হয়েছে এগুলো দেওয়া হবে। মোটামুটি মাশাল্লাহ একটা মুরগি অসুস্থ নাই। ঠিক আছে, আজকে আপনাদেরকে ছানা বড় হয়ে গেল সেটা দেখাইলাম। আর ডিম যে রানিং বেড়ে গেছে বৃষ্টির মধ্যে, সেটা বৃষ্টির আগে যে রান রেট কম ছিল এটা থেকে অনেক বেড়ে গেছে। তো মাশাল্লাহ ডিমও বাড়তেছে সুস্থ মতো, একদম রান রেটও ভালো আছে, এই বাচ্চাগুলোরও অবস্থা ভালো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও অনুরোধ করতেছি, নতুন যারাই দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন, শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।